हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। तो এখন বাজে 3টে বাজেনি এখনো, আর আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে খুবই তাড়াহুড়ো ছিল বলতে কি উঠেছি তো দেরি করে, সেটা কোনো ইয়ে না, কিন্তু মানে অনেকগুলো কাজ ছিল। ছেলে তো চুল কাটানো হয়েছে, ছেলের বাবা চুল কেটেছে, আর এদিকে আমি সকালেও রান্না করতে এসেছিলো, তারপরে কাজ করতে এসেছিলো, তো সেই ফাঁকে আমি আমার যা কাজ করে নিয়েছি। সকালে বেরোলেই ভালো হতো, সে কালকে তোমাদের বলছিলাম না যে ব্লাউজগুলো ঠিক করতে হবে, সেগুলো ঠিক করতে দেবো। আরও কয়েকটা টুকটাক কাজ আছে, সেই সব মানে যেসব কাজগুলো টুকটাক পেন্ডিং পড়ে থাকে, আর বাচ্চা নিয়ে গেলে এগুলো হয় না, কিন্তু কী করবো, ওকে রেখেই বা যাবো কোথায়, আর তাই জন্য আর আবার দেখো মেঘ করেছে, এই যে তাড়াহুড়ো করছি, বেরিয়ে যাব, স্কুটিতেই যাব। যদি বৃষ্টি নেমে যায় তাহলে আমি আরও টোটোতে উঠে যাব, আরও স্কুটি চলে যাবো। এই অবধি প্ল্যান হয়ে রয়েছে, এখন দেখা যাক কীরকম ভিড় আছে রাস্তাঘাটে। এখানে যে স্ট্যান্ডটা ছিল সেটা এখানে সরিয়ে দিয়েছি, যেরকম ছিল আর কি, যেহেতু এখন প্লাগ পয়েন্টটা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এই যে প্লাগ পয়েন্টটা হয়ে গেছে, তাই কোনো অসুবিধা নেই এখন। আর এদিকে এটা রেখেছি, বুদ্ধদেবকে রং করতে হবে, কিন্তু রং আনা নেই বলে আমি করতে পারিনি। এদিকে ওই ফুল দুটো কাচতে মানে ধুতে হবে, আর বাসনগুলো এদিকে নিয়ে এসেছি, কারণ এটা মুছেছিলাম, আর এগুলো কিছু এখন করে দিতে পারছি না আপাতত, সব এই টেবিলটার উপর রাখা রয়েছে। বাড়ি এসে করবো, কারণ বৃষ্টি পড়ে গেলে কারণ বাড়িতে তো অনেক কাজ আছে, তখন করতেই হবে, আর ওখান থেকে বেরোনো যাবে না। কিন্তু এখন আমার ঠাকুর দেখার থেকে বেশি হচ্ছে আমার কাজটা করতে হবে, কারণ কাল থেকে যদি আবার না খোলাগুলো পাই, এই জন্য। আর করছিস যা না তাই, আজকে আমার পায়ে লাগিয়েছে কিছুটা, নিউ হেয়ার কাট মানে, আর নতুন জামা দেখাও, নতুন জামাটা দেখাও, তুমি পরেছো দেখাও, দাঁড়াও ব্যাস, কাটিং কুটিং। আরে ওই দানে বাবার নিউ কাট, আমারই চুলটা কাটা হলো না। বাজে এখন 9:30, আর আমরা একটু সিনেমা দেখছিলাম। তোর বাবা একটু বাজারে গেল, মানে একদম সবজি মাছ ডিম কিচ্ছু নেই ঘরে। আজকে 2 পিস মাছ ছিল, একটা ডিম ছিল, সেটা দিয়ে এই একবারই ঝোল করে নিয়েছি, সেটা দিয়ে, আর সকালে পেঁপে আলুর তরকারি দিয়ে এই দিয়ে খাওয়া হয়ে গেছে। মানে আর কিছু নেই, শুধু মনে একটা কাঁচকলা পড়ে রয়েছে। আর আমার কাঁচকলা আমার খুব একটা মানে সহ্য হয় না, কারণ যেহেতু অশ্ব রয়েছে, কিন্তু খেতে তো হয়। আর কিন্তু কাঁচকলা আমার মানে এমনি খেতে ইচ্ছা করেও না, তো কাঁচকলার একটা কোপ্তা মানে করি আমি, তো সেটা তো আর হলো না। দেখা যাক, এখন পুজোর মতো তো আর হবে না, পুজোর পরে কিছু এখন করবো। আর এই জন্য কিছু নেই বলে বাবা বাজারে গেল,
এখন কালকে আদেও কোথাও ঠাকুর দেখতে যাব কিনা। আজকে প্ল্যান ছিল আমাদের যে কলকাতায় ঠাকুর দেখতে যাব, কিন্তু আজকে যেহেতু চুল কাটা হয়নি, তারপরে আমার ব্লাউজগুলো ওগুলো ঠিকঠাক করতে যেতে হবে, এইসব নানান মানে কাজ টাজ ছিল, তাই জন্য আজকে আর প্ল্যানটা ক্যান্সেল করেছে। জানি না কালকে আদেও যাব কিনা, কিন্তু ইচ্ছে করছে, মানে মনটা যেতে চাইছে কিন্তু শরীরটা যেতে চাইছে না। এখন দুটোই তো দরকার, না তো হবে না। আর সে যাই হোক, যেটা হবে হবে, দেখা যাবে। এখন আমি এই বিছানা চাদরটা চেঞ্জ করি, কারণ পুজো বলে কথা, যে নতুন চাদর কিনেছি সেটা পাতবো, আর একটা নতুন চাদর আছে বাটিকে, সেটা পাতবো। আর যেটা নতুন চাদর কিনেছি সেটা কালকে ওই ঘরে পাতবো। আজকে শুয়েটে নিই, কালকে ওই ঘরে পাতবো, আজকে এটা পেতে নিই। তার আগে আলমারি জামা কাপড়গুলো না সব লাট হয়ে গিয়েছিল, মানে দীর্ঘদিন আবার মানে ঠিকঠাক করে অর্গানাইজ করা হয়নি করে লাট হয়ে গিয়েছিল। তো কালকে জামা খুঁজতে গিয়ে সব রং করে পড়ে গেছে, তো সেটা এখানে রাখা ছিল, ভাঁজ করে রাখা আছে, আবার আলমারিতে আর তোলা হয়নি, সেটাও করবো। ভাল লাগে না, মানে কোনো কাজ শুরু করতে না, শুরু করার আগেই মানে একটু দিক্কত হয়। তো শুরু মানে করে ফেললে তো মানে খতম করেই আর কি মানে উঠতে হয়, কিছু করার নেই। এবার যেহেতু ছেলে ছোটো, তো ওর পিছনে একটা মানে যুদ্ধ টাইপই করতে হয় সারাদিন, বলতে পারো। এই হলো গিয়ে ব্যাপার। আর এই জায়গাটা বেশ ভালোই লাগছে। আমি কালকে একটা ফেসবুকের জন্য, মানে ফেসবুকের জন্য আমি একটা ছবি তুলেছিলাম, তো দেখলাম বেশ ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা। কিন্তু এখানে আরও কিছু কাজ করতে হবে, মানে এই যে এই গার্ল্যান্ডগুলো দেখছো, এগুলো কয়েকটা দেবো, আর দুটো দেবো, ব্যাস, আর লাগবে না। আর মাঝখানে দেবো ভেবেছি, ওই টুনি লাইটগুলো ভালো লাগবে দেখতে। আর দেখা যাক পায়ের টুনি লাইটগুলো জ্বলুক আগে, ঠিকঠাক আছে কিনা তাও জানি না, আমি ভুলে গেছি। তো এখন বাজে 9:30, আমি একটু বাজারে এলাম, সবজি বাজার নেব, আর একটু মাছ নিয়ে যাব, কারণ কালকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কলকাতা যাওয়ার প্ল্যানিং আছে। বাজার করে ফিরব। এখান থেকে বাজার করি আমি মেনলি, বিকালের বাজারটা। আলু নিলাম, পেঁয়াজ নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, টমেটো নিলাম, আর কিছু সবজি নিয়ে নিচ্ছি। লঙ্কার দাম ভীষণ হাই। লঙ্কা কত করে কিলো? 100 টাকা কিলো। হ্যাঁ, 200 টাকা কিলো। আর এখান থেকে একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি, 2 কিলো গোবিন্দভোগ চাল নেব। ছেলের জন্য বাজারে মাছ পেলাম না, কিছু একটা প্রোটিন দিতে হয়, ওই জন্য ডিম আর পনির নিয়ে নিলাম আমুলের। এই যে ডিম আর পনির নিলাম। কত হয়েছে? ডিম 1 ডজন, 1 ডজন ডিম, 2টো 400 গ্রাম পনির, আর একটা আমুল গোল্ড। তুমি হোয়াটসঅ্যাপ করে দাও, আমি অর্ডার নিয়ে নেবো। 284। টাকা হবে। বাজার হয়ে গেছে, আমি ফ্ল্যাটের সামনে এসেছি, আর এই আমাদের সিকিউরিটি আজকে নেই, নাইট সিকিউরিটি, তো অগত্যা আমাকেই সমস্ত গেট ফেট খুলে গাড়ি পার্কিং করতে হবে। গাড়ি পার্কিং হয়ে গেল, গেটটা লাগিয়ে
তো ফাইনালি হলো এই ঘর গোছানো, মানে গোছানোই তো ছিল, জামা কাপড়গুলো সরিয়ে এটা ঠিকঠাক করলাম। মানে নতুন নতুন বিছানার চাদর পাতলে বেশ ভালোই লাগে, বলো? ভালো লাগছে বেশ, বেশ পুজো পুজো সাজ, পুজো পুজো রব। তা এখন ছেড়ে তো ওখান থেকে আস্তে আস্তেই গাড়িতেই ঘুমিয়ে, মানে স্কুটিতেই ঘুমিয়ে গিয়েছিল। তা এখনও ঘুমোচ্ছে, কতবার ডাকলাম উঠছে না। তো যাই হোক, উঠাবো, খাওয়াবো, যদি ঘুমায় তো ঘুমাবে, নাহলে যদি একটু বেরোতে পারি তো বেরোবো। আর বাবা এখন এসে পৌঁছেনি। দেখি ছেলে আবার উঠেছে কিনা, ও তো ঘুমিয়েছিল। আমি যখন বাজারে যাই নিলে আমার সঙ্গে চলে যায়। আজকে আমাদের নতুন একটা জিনিস লাগিয়েছি, এটা ড্রিম চেন, ড্রিম ক্যাচার। এটা আজকে লাগানো হয়েছে, এটা হচ্ছে ড্রিম ক্যাচার। এই জায়গাটা বেশ ভালোই লাগছে। তুমিও ভিডিও ভালোই লাগছে বলো এখানে? হ্যাঁ, এটা এখানে ভালোই লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ, রাস্তা যে ভিড়, তাই না? বাপরে বাপ, কাতারে কল্যাণীর সমস্ত জায়গার মানে মেন রোড গুলো পুরো ব্লক হয়ে গেছে। সেই গলি দিয়ে গেলাম, একবার ওইদিকে যাওয়া, একবার এদিকে যাওয়া। যে রাস্তাটা 2 মিনিট হয় সেখানে 15 মিনিট 20 মিনিট ধরে যাচ্ছি, আর এত ভিড়। মাছ পেলাম না, ডিম নিয়ে নিলাম, পনির নিয়ে নিলাম, আর যেটা খুশি করে দিও কালকে। ঠিক কি ওটা নিয়ে যাবো না? না, কখন থেকে ডাকছি, একবার এখান থেকে আমি এখান থেকে সোফাতে যে সুইচটা দেখিয়ে গেলাম, তারপর আবার টানতে টানতে নিয়ে গেলাম, টানতে টানতে কোলে করে। আর সবজি অল্প কিছু নিলাম। এটা কি দই? এটা টক দই? না না, তাহলে আমুল দুধ। আমাদের টেট্রা প্যাক যেটা নিয়ে আসি ওটাই, ওটা তো ভালো। ঠিক আছে। তো এটা হচ্ছে নেক্সট ডে, আর কালকে রাতে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, হঠাৎ করে এত মাথা যন্ত্রণা করছিল যে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, আর আমরা রাতে বেরোইও নি। আর যাই হোক, ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আজকে একটা নতুন চাদর পেতেছি, যে চাদরটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে। নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা অ্যান্ড বাই।